নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন আল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন এই নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব। কতটুকু বাড়াবেন? আল্লাহ যদি বলে বাড়াবো, সামান্য দেশের একটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কয় আপনার মসজিদ করে দিব, মুরিদ লইয়া পিসাব নাচে, আর আল্লাহ যদি কয় আমি বাড়াবো, আল্লাহ যদি বলে আমি বাড়ায় দেব, বান্দা তোমরা বুঝলা না? এরপরে আল্লাহ সতর্ক বাণী দিলেন, আমি তোদেরকে দিতে চাই, তোরা নেস না। আমি আমার এত কষ্ট করার বয়স এখন নাই, তারপর আমি 1.5 থেকে 2 কোটি টাকা ঋণ শুধু প্রতিষ্ঠানের জন্য। সময় নেই, বেলা ঘন্টা নাই, মিনিট নেই যে যা পাবে ফোন দিয়া ফেলে আব্বা টাকা লাগবে। জিজ্ঞাসা করে দেখবেন, ওদেরকে বুঝতেও দেই না আমি, যেমনে পারে আমি টাকা ম্যানেজ করে দিয়ে দেই। তো ছোট্ট বাবুটারে অপেক্ষাকৃত ছোট্ট বাবুটার একটু বেশি আদর করে। আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত। শেষে যে আসে সংসারে, যে শেষে আসে, কি বেটা জিহানের আদর কি তাহসানের চেয়ে বেশি না? কেন? জিহান শেষে আসে। আমার জানিস না মনির আদর, এদের দোনোজনের আদর আলাদা, কিন্তু ছোট্ট মনিরের আদর কিন্তু আর একটু আলাদা। সে শেষে আসছে। জাফরির থেকে জারিফের আলাদা আদর আলাদা। কেন? সে শেষে আসছে, আমরা আগে আসি নাই, আমরা শেষে আসছি। কিন্তু উম্মত বুঝলো না, উম্মত বুঝলো না। আমরা শেষের উম্মত, মানে আমাদের আদর বেশি। মানুষ কেমনে বেঈমানি করে? আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কতটুকু জানে? এই উম্মত, নবীজিও বলেছেন আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার এই উম্মত ঈমানটা যদি তাদের মজবুত থাকে, দেখেন এখানে ঈমানের কথা, নুরানি মাদ্রাসায় হাদিসটা প্রথম মনে হয়, আখলিসু দীনাকা, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার এই উম্মত যদি ওদের ঈমানটা, যেটা আমি আজকে 28টা বছর আমি মসজিদে ঈমানের দাওয়াত দিয়ে যাচ্ছি, ঈমান ব্যতীত আমলের বিন্দু মাত্র মূল্যায়ন হবে না। ব্যথায় হৃদয়। গত বছরে একই অবস্থা ছিল। আমার মাহফিলের আগে আমার ঠান্ডা লেগে গেল। আমি এত সেভ করে চলার চেষ্টা করি, এই তো আল্লাহর দয়া, এইটাও আল্লাহ। কেন জানেন? বলছি না, এই উম্মতের ছোট্ট ছোট্ট আমল আল্লাহ পার করে দিয়ে যাবেন। আমার এইটা হইলে তুমি আল্লাহর কাছে বেশি দয়া ভিক্ষা চাও। আমার যখন কষ্ট হবে তখন আমি আল্লাহর কাছে দয়া ভিক্ষা বেশি চাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল করায় দেন। এটা বারবার বলা হবে। আর যদি ফ্রি থাকি, সুস্থ থাকি, এটা কমই বলা হবে।
আপনারা হইলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের লাগলা উম্মত। লাগলা বুঝেন? আল্লাহর হাবিবের খুব আদরের উম্মত। এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ কি পলিসি করে রেখেছেন আপনি আশ্চর্য হবেন। শুধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা শুনে একটু ঠোঁট মোবারক ঠোঁটে লাগিয়ে চোখে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছে, জিব্রাইল দেখো তো আসমানের নিচে টিনের ঘর মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা কি করছে? কয় যে তোমার হাবিবের নাম মোবারকে তারা তো চুম্বন করছে। আমলটা কত বড়, অনেক বড় না ছোট্ট একটু? আল্লাহ বললেন বন্ধুকে বলে দিব এদেরকেই যেন প্রথম সুপারিশ করে। আমলটা শুধু একটু ঠোঁটে লাগিয়ে চোখে লাগিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, বন্ধু এরা শুধু আপনার লাগলা না আমারও লাগলা, এরা শুধু আপনার ভালোবাসার না আমারও ভালোবাসা। এরা শুধু আপনার নাম মোবারকটা দেখে শুনে এরা চুম্বনটা করে ফেলেছে। তো এটা একটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন কি করতে চান? করতে চাই তো চাই, আমি সিদ্ধান্ত দিলাম। আপনি তো অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আজকে এই ব্যাপারে আমার সিদ্ধান্তটা নিয়ে নেন। কি সিদ্ধান্ত দিলেন? এদেরকে আগে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো কোনো সিদ্ধান্ত দিবেন? আর একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, আপনার নাম মোবারকে যারা নাম রাখবে আমি 2 গ্রুপ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে 80টা কাতার হবে। হুজুর মাত্র 80টা? এই পৃথিবী নয়, সমস্ত জাহান। হায় 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 হায়, একটা নিম্ন শ্রেণীর জান্নাতের কথা পরশুদিন আমি তাফসিরে পড়লাম, যাকে মানুষ ইনশাল্লাহ ভাষাটা কি কয় তিস্কারি করবে। এই মানুষটার ব্যাপারে বড় জান্নাতীরা তাকে তিস্কারি করবে। কিন্তু এই জান্নাতীটা 1000 বছর চোখের পাওয়ার আজকে কমে যাচ্ছে। 1000 বছর দূরে তার স্ত্রী তার সেবক সেবিকাদেরকে দেখতে পারবে 1000 বছরের রাস্তার দূরের থেকে। এটার নাম জান্নাত। সেই জান্নাতে এমনি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর একটা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, সুর দিতে পারতেছি না আজকে আমি। কি সিদ্ধান্ত? যে আপনার নাম মোবারকে যারা নাম রাখবে আমি এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম। কি? এদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করব হাসরের মাঠে। এদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম হবে। ওখানে শুধু আহমদ আর মুহাম্মদ যাদের নাম আছে পৃথিবীতে এদেরকে আমি একসাথ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন করবেন? শুধু আপনার নাম মোবারকে নাম রাখার কারণে আমি হাসরবাসীদের সবার সামনে বলবো তোমরা সকলে শুধু হাবিবের নাম মোবারকের সম্মানে জান্নাতে চলে যাও। আমরা ওই নবীর উম্মত। আপনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন একজনকে, ভালো পরামর্শ। ভাই এটা করলে ভালো হবে। কত সেকেন্ড লাগছে? মোটামুটি 2000 সেকেন্ড। ভাই এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা করলে সুন্দর হবে, এতটুকু বলছেন। 5টা সেকেন্ড হয়তো খরচ হয়েছে, কিন্তু যাকে পরামর্শ দিয়েছেন সে জান্নাতি, কিন্তু আপনি জাহান্নামী।
যাকে পরামর্শ দিয়েছেন সে কিন্তু এই মতো কাজ করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এখন আপনার গুনার কারণে আপনি জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান মোবারক দিয়া জাহান্নামী পাগলাটারে বলবে, তোর কি কিছু নাই? আমার তো কিছু নাই। আজকে বদলা নেওয়ার দিন। আজকে কি নেওয়ার দিন? আজকে বদলা নেওয়ার দিন। যে যা করেছে সেটার আজকে বদলা নিতে পারবে। তা তুমি তো জাহান্নামী। আল্লাহ কুদরতি জবান মোবারক দিয়া তার কানের কাছে সংবাদরা পৌঁছে দিবে। তুমি কি জাহান্নামী? কে? হ্যাঁ, আমি তো জাহান্নামী হয়ে গেছি আপনার সিদ্ধান্তের কারণে। তোমার কি কোনো বদলা নেওয়ার মতো কোনো কিছু আছে? আমার তো মনে নাই, আমি মনে করিয়ে দিই। কি? তুমি না রাসেলকে বলছিলা এই কাজটা করো? হ্যাঁ বলছিলাম তো। ওই রাসেল তো ওই কাজ করে জান্নাতে যাইতেছে, তা তোমার কথার কারণে সে আজকে জান্নাতে। তারাকে যা একটু ধরো, ধৈরা তাকে যা একটু ধৈরা বলো তুমি জান্নাতে যাইতেছ কেন? তুমি ওই যে কথাটা বলছেন ওইটার বিনিময় দিয়ে যাও। তা বিনিময় কি দিব আমি? তা বিনিময় দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। তাইলে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিনিময় যদি দিতে নাই পারো তাহলে তোমার সাথে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট ছোট্ট আমল দিয়ে এই উম্মতকে আল্লাহ পার করবে। ঘরে যখন শেষে খানা টানা যে খায়, জানেন শেষে যারা খানা খায়, গ্রাম অঞ্চলে মা চাচাইদেরকে দেখেছিলাম পাতিলা লইয়া বসে। দেখছেন কি না? আমি নিজেও যখন দেশে থাকতাম মাকে বলতাম, মা পাতিলটা একটু সুন্দর করে মুছা দেন, ওই খানাটা একটু মজা লাগতো বেশি। আবার বিজ্ঞানও প্রমাণ করেছেন পাতিলার নিচে হাতের আঙ্গুলে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক চাটার কথা বললেন। আজকে মুসলমান অবহেলা বিবাহের খানায় যায়, অর্ধেক খায়া অর্ধেক রাইখা সে চলে যায়। অথচ ডক্টর তারেক মাহমুদ তিনি ফ্রান্সে গেলেন উন্নত লেখাপড়ার জন্য। তাকে খাওয়ার সময় তার ডিন তাকে দেখে বললেন, ডক্টর তারেক মাহমুদ তুমি খাবা কিন্তু প্লেটটা চাটার জন্য আমাকে দিও। আসতে বললেন। যিনি ওই ইউনিভার্সিটির ডিন তিনি বলতেছেন, মুসলমান ডক্টর তারেক আমি তোমার কাছে একটা সামান্য আবদার করছি। বলে, স্যার কি সেটা? তুমি খাবে কিন্তু প্লেটটা চাটতে আমাকে দিবে। আর একজন উপরস্থ কর্মকর্তা সে বললেন, ডক্টর তারেক মাহমুদ আমাদের ডিন স্যার যেহেতু এটা বলেছে আমি আর একটু বাড়াইতে চাই। কি? তুমি খাবে, তোমার আঙ্গুলটা আমাকে চাটতে দিও। ডক্টর তারেক মাহমুদ বললেন, স্যার এইরকম একটা ব্যতিক্রম ঘোষণা ওপিনিয়ন আপনি আমাকে দিলেন কেন জানতে চাই? তোমরা তোমাদের নবীকে চিনো না। আমরা ঈমান আনি বা না আনি কিন্তু তোমাদের নবীকে কিন্তু আমরা চিনি। কেমনে চিনেন? তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেট চাটার কথা বলে গেল, তোমরা কি কোনোদিন গবেষণা করেছো? হয়তো করো নাই, আমরা কিন্তু গবেষণা করেছি। গবেষণা করে দেখেছি পুরা খানার সার খানাটা মেইন খানাটা প্লেট আর আঙ্গুলের ভিতরে লেগে থাকে। যেটা খাওয়ার কারণে মানুষের রোগ বালাই চলে যায়। তোমরা সেটা করো না, কিন্তু আমরা ইহুদি নাসারারা তোমাদের নবীর ওই আঙ্গুল মোবারক চাটার কথা গবেষণা করে আমরা দেখলাম এটা খেলেই অনেক রোগ বালাই থেকে আমরা বাঁচতে পারবো। মুসলমান আজকে এই সুন্নত থেকে অনেক দূরে। কথা বলে না? ঘরের জিনিস শেষে খায়, তিনি কিন্তু পাতিলা নিয়ে বসে। কি নিয়ে বসে? পাতিলা নিয়ে বসে। পাতিলা নিয়ে বসার মানে কি সব খানা তার? কথা বলে না? পাতিলে নিয়ে বসার মানে হলো এইখানে আর কারো না, যা আছে সব সব আমার।
আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শেষের পাতিলওয়ালা ভালোবাসা দিয়েছে, কিন্তু উম্মত বুঝলো না, উম্মত বুঝলো না। এই উম্মতকে পার করার জন্য কত কিছু আল্লাহ করে রেখেছেন, কত কিছু আল্লাহ করে রেখেছেন এই উম্মতকে পার করার জন্য। রিক্সার ড্রাইভার অনেক পানির পিপাসা, এক বাজানে চা নিয়ে, ওনাকে একটু চেয়ার দাও, বসে চা নিয়ে বসে আছে। চায়ের কিনারে কিন্তু পানির জারও লাগানো আছে। পানির জার বোঝেন? বোঝেন? পানির জার লাগানো আছে। রিক্সার ড্রাইভারটা পেটেল মারতে 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 এমন পানির পিপাসা, এমন পানির পিপাসা, সে দোকানদারকে জিজ্ঞাসা না করেই এক গ্লাস পানি পান করেছেন। দোকানদার কিছু মনে করে নাই, কিছু মনে করে নাই, পানি পান করে ফেলেছে এক গ্লাস। অবশ্যই সে ক্লান্ত শ্রান্ত, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, রিক্সার ড্রাইভারকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছেন। কিন্তু চায়ের দোকানদার সে জান্নাতি হইতে পারে নাই। আল্লাহ কুদরতি জবান মোবারক দিয়ে তার কানের কাছে মেসেজ পৌঁছাবে, আজকে বদলা নেওয়ার দিন। ওই যে তোমাকে না বলে পানি পান করেছিল। সুবহানাল্লাহ, জোরে কয় না? তোমার না একটা এরকম দৃশ্য আছে, আমার তো মনে নাই। আমি মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভিডিওটা ওই জাহান্নামী পাগলার সামনে ধরে, মনে হয়েছে, মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আল্লাহ মনে হয়েছে। তাইলে ওই আমতলার বিলের রাস্তা দিয়ে সেই জান্নাতের দিকে যাইতেছে, বিলের রাস্তা তো বন্ধ, যাইব কেমন? কথা কাটা, কত দুঃখ মনে, হাসিও লাগে, দুঃখও লাগে। যখন আমাদের অ্যাডভোকেট সাহেবদের আইনুসবাগ তলিয়ে যায়, এই তো হাজির সাহেব সাক্ষী, আইনুসবাগ তলিয়ে যায়, গাওয়ার তলিয়ে যায়, রসুলবাগ তলিয়ে যায়। আমার ছেলে সাইদের মাধ্যমে পর্যন্ত আমার কানে খবর আসছে, মেসেজ আসছে, হুজুরের কারণে পানি যায় না। কি হাজির সাহেব মনে আছে? আপনি নিজেও আসছিলেন, হাজি অদুত সাহেব আসছিল। হুজুরের কারণে, আমার কারণে এই বিলের পানিটা নামে না। আমার কি অপরাধ ছিল? অনলি ফর একটা পিলার, কিন্তু 6 ফুট 7 ফুট পানি নামার জায়গা, ওই আমার পিলারটা মনে আছে আপনার? আমার পিলারটার কারণে পানি যায় না। এই জন্য নদ্দাপাড়া, আইনুসবাগ, রসুলবাগ, আশকোনা, রামতলা, গাওয়ায় সহ সবাই আমার কাছে এসে প্রশ্ন, 2-1 5-7 মিনিটের মিটিংও আমার মাঠের মধ্যে হয়েছে, হুজুর কি করা যায়? তা আমি বললাম ঠিক আছে, আমি পিলারটা ভেঙে দিই, এইটাই যেহেতু পানি বন্ধ করে রাখছে, ভেঙে দিলাম পিলার, পানি যায় না। এখন যে আর কিছুদিন যদি এইভাবে চলে, আমাদের পুরা এলাকা তলিয়ে যাবে পানিতে, কোনো মানুষ আসতেছে না। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? এই জন্য শান্তি লাগে কি জানেন? যখন দেখবে এলাকার মানুষ তোমাকে হিংসা করে, যখন তোমার খামাখা, মানে তুমি দোষী না তারপর খামাখা দোষী করে, বুঝবা আল্লাহর দরবারে তোমার কবুলিয়ত হয়েছে। যখন খামাখা তুমি এই ব্যাপারে কোনো দোষী না, তারপরেও তোমাকে দোষী করার জন্য চেষ্টা চলছে, বুঝবা তোমাকে আল্লাহ গ্রহণ করেছে। এখন আর কিছুদিন আপনারা দেখে যান, যাওয়ার সময় আর 1 সপ্তাহ যদি পানিটা এইভাবে না নামতে পারে, তাইলে আমাদের সবাই পানির অবস্থাটা বুঝতে পারবেন। তখন কি করবেন? আপনাদের থাকার দরকার প্রশ্নই আসে না। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা সরকার কাছে যাবেন, আমি রাজি। প্রশাসনের কাছে যাবেন, আমি রাজি।
কিন্তু আপনাদের সাথে আমি আছি। উচিত না, পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, একদিন আগে আর পরে আমরা চলেই যাব। এখানে 11 ফুট 6 ইঞ্চি জায়গা আছে। তাই প্রশ্ন চলে আসলো, আলম সাহেব উপস্থিত আছে, প্রশ্ন চলো লাস্টে 11 ফুট, কিন্তু রাস্তাটা 12 ফুট হবে, এইটাই ফাইনাল। তো আলম সাহেব ছিল, অ্যাডভোকেট সাহেব এই জায়গায় আছে, আমাকে প্রশ্ন করলো, হুজুরে আমাকে বলতেছে, হুজুর আপনি আর একটু সরান মসজিদের জায়গা। তা আমি বললাম এখানে কত ফুট আছে? বললো যে 11 ফুট। আমি বললাম যেহেতু আপনারা বিল্ডিং করে ফেলছেন, যদি এই 12 ফুট হওয়ার জন্য যদি আরো 2-1 ফুটও সরকার চায়, তো যান, আপনাদের বিল্ডিং ভাঙাবো না, কিন্তু 21 ফুট আমি দিতে পারবো না। সেটা আবার সরি, ঠিক কিনা? আমি একা 21 ফুট দিতে পারবো না, ভবিষ্যৎ কিন্তু এটা 21 ফুট হওয়ার সম্ভাবনা খুব বেশি। 21 ফুট আমি দিতে পারবো না। আমি বলে দিয়েছি আপনারা নিশ্চিন্তায় ঘুমান, 12 ফুট হওয়ার জন্য যতটুকু বাকি আছে ততটুকু ইনশাল্লাহ আপনাদের 1 ইঞ্চিও দেওয়া লাগবে না। কল্লোল বাবাও বেঁচে আছে, এই কলর যার, আমি ওই জায়গাটা পূরণ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু আমি 21 ফুট 22 ফুট 23 ফুট রেখেই ইনশাল্লাহ মসজিদ করব ইনশাল্লাহ। মসজিদের আমাদের দরখাস্ত রাজু গ্রহণ করেছে, দোয়া করেন যেন মাহফিলের আগে ছাড়পত্রটা পেয়ে যায়। তাইলে আমি কাগজটারে সাজাবো, মানুষ সাজায় স্টেজ, আমি কাগজ সাজাবো, ছাড়পত্রটারে রাস্তায়, মাহফিলে, মসজিদে আমি কাঁচা ফুল দিয়া, গোলাপ ফুল দিয়া সাজায় রাখবো, যে মসজিদের কাজ খুব শিগগির শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাতিলওয়ালা ভালোবাসার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসবে, আজকে বদলা নেওয়ার দিন। ওই যে রিক্সার ড্রাইভার, এই যে দেখো, তা পাগলা দেখবে, দেখে আফসোস করবে, আমার পানি পান করলো না বলে সে জান্নাতে যাচ্ছে, আর আমি চায়ের দোকানদার বৈশা বৈশা দেখলাম, আমি জান্নাতি হতে পারলাম না। আল্লাহ 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 নিজে পরামর্শ দিবেন, ওরে ধরো, দৌড় দিয়া যায় বিলের রাস্তার মধ্যে, কই যাও? জান্নাতে যাচ্ছি। কোথায় যাও? জান্নাতে যাচ্ছি। স্টপ, থামো না, থামার সময় নাই। আল্লাহ বলছে আমার জন্য থামার জন্য। যখন আল্লাহর কথা বলবে তখন সে থেমে যাবে। তুমি যে আমার না বলে আমতলা হাসান হোসেন মসজিদ মরে যে না বইলা পানি খাইছিলা, এইটার দাবি দিয়ে যাও। আমি দাবি দিব কেমনে? কেমনে দিবা জানি না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে কুদরতি অন্তর মুবারকে হাসবেন। এই উম্মত বড় মায়ার উম্মত, এই উম্মত বড় দয়ার উম্মত, এই উম্মত বড় আল্লাহর কুদরতি অন্তর মুবারকের ভালোবাসার উম্মত। এই উম্মত গুলারে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের সিস্টেম করে রেখেছেন। চা দোকানদার বাধা দিল না, কিন্তু আল্লাহ কুদরতি সিংহাসনে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, এই 1 গ্লাসের কারণে তোরে জান্নাতি বানাবো। সারাদিন রোজা রাখলো বেড়ায়, সারাদিন না খায়া থাকলো বেড়ায়, না খায়া থাকলো, না খায়া 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া, এই পাগলাটা কত সওয়াবের অধিকারী হলো। সেই ফজরের আগে খানা খাইলো সেহেরি, দিনের বেলা কত পানি দেখলো, খাইতে পারলো না।
দোকান দেখলো, হোটেলে ঢুকলো না রব্বুল আলামিনের ভয়ে। হায় 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 হায়, কত চমৎকার চমৎকার খানা আসরের পর থেকে ইফতার পর্যন্ত ভাইজা রাখে, ইফতার পর্যন্ত চমৎকার করে সাজায় রাখে। রোজাদার সামনে যায় কিন্তু খায় না। কত কষ্ট করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু এক পাগলায় শুধু পানি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কোন পাগলায় রিক্সা দিয়ে যাবে, ইফতার কিনতে পারবে না। কোন পাগলায় বাড়িতে যাবে, রিক্সার ভাড়া নাই, হাইটা হাইটা বাড়িতে যাবে, ইফতার করার সময় হবে না। ছোলা বুট লইয়া দাঁড়ায় নাই, মুড়ি লইয়া দাঁড়ায় নাই, দুধ নিয়ে দাঁড়ায় নাই, কোনো ভালো খাবার নিয়ে দাঁড়ায় নাই। এক চুমুক পানি, তাও এক কাপ নয়, মাত্র এক চুমুক পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রোজাদার সামনে আসার পরে পাগলায় বলতেছেন, মনে হয় আপনি রোজাদার, আপনি এক চুমুক পানি একটু পান করেন, বাড়িতে যে বাকিটা খাবেন। পাগলায় এক চুমুক পানি খাইল। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, সারাদিন রোজা রাখলো, আসরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো, তসবিহ তাহলিল পড়লো, পাগলায় কত কষ্ট করলো, কিন্তু আমি তো ওয়াদা দিয়েছি হাবিবের সাথে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমার ঈমান খাঁটি হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সারাদিন রোজা রাখলো, কত কষ্ট করলো, এক চুমুক পানি, এক কাপ নয়, মাত্র এক চুমুক পানি খাওয়ার কারণে পুরা রমজানের রোজার সওয়াবটা এই এক চুমুক খাওয়ানোরে আমি আল্লাহ দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট আমল দিয়ে পার করবে। বাজান পাগলায় যে ধরবে, না কইয়া পানি খাইছিলাম, আমার না বইলা পানি খাইছিলাম, আজকে সেটার বদলা দিয়ে যাও। তা বদলা দিব কই থেকে? আমার কাছে পকেটে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিচ্ছুতে কিচ্ছু নাই, আমি তোমাকে বদলা কেমনে দেব? বদলা না দিতে পারলে কি করবা? আল্লাহ অর্ডার করবেন, এই বদলা দিয়ে দাও। সুবহানাল্লাহ। গত জুমায় বলছিলাম নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রেমের খেলা, একটা বাহানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সাথে কথা বলতে চায়। আসো আসো, দিনটা শুরু করো, আমার সাথে কথা বলে দিনটা শুরু করো না। এই উম্মতের সাথে আল্লাহ কথা বলতে চায়। ফজরের সময় কথা বললো, জহুর আসতেছে, আল্লাহ বলতেছেন ফেরেশতারা ওরা তো আবার কথা বলতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দরবারে রেডি হয়ে যায়, আমার বান্দা বান্দিরা তো আবার কথা বলতে আসতেছে। আল্লাহ নিজে ডাকে, না চলে আসো আমার সাথে জোহরের সময় আবার একটু কথা বলতে আসো। কথা বলতে যাই, এই কথার আওয়াজ আবার অনেক পাগল আছে, তারা কথার আওয়াজ শুনতে পায়, আল্লাহ যে তাদের কথায় সাড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি না, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ, তুমি আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা। আল্লাহ বলেন, আমাকে এত বড় করতে চাও কেন? এই কথা কোন ওলি আল্লাহরা শুনে ফেলে, বলতেছে আল্লাহ আর একটু বড় করতে দাও না। তা কি বলতে চাও? এটাও শুনে পাগলারা। ঠিক আছে, কি বলতে চাও বলো? আর রহমানির রহিম, তুমি নিতান্তই মেহেরবান, তুমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। আল্লাহ কয় তুমি ঠিকই বলেছ। আল্লাহ যদি মেহেরবান না হইতো, আমরা যা করতেছি, কথা বলেন না কেন? পরশুদিন না তার আগের দিন যেই মেয়েটা এত বড় বেঈমানি করলো, সামান্য একটা মোবাইল, একটা ল্যাপটপ, কয়েক ভরি স্বর্ণ, হয়তো এরে তো যদি আল্লাহর হাবিবের দিকে না তাকাইতেন, আমার তো মনে হয় আমাদের ফাঁসি দেওয়া আল্লাহ গজব দিয়ে তারা শেষ করে দিত। এই জন্য আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ
লূত আলাইহিস সালামের কওমদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন আপনি, আল্লাহ অনেক নবীর উম্মতদেরকে ধ্বংস করেছেন, আমার উম্মতদেরকে কি এইভাবে ধ্বংস করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, যা করবে আপনার উম্মত আমি তো জানি, দিতাম ধ্বংস করে। কথা ধ্বংস করবেন না? কয় করবো না। কেন? আপনার কারণে। আপনার দিকে তাকাইলে আমার লজ্জা লাগে, আপনার দিকে তাকাইলে আমার শরম লাগে। শুধু আপনার কারণে, নাইলে তারা যা করতেছে আমি তাদেরকে ছাড়তাম না। শুধু আপনি এই জমিনে শুয়ে আছেন, আপনার ইজ্জত আছে। আমিও তো ওয়াদা দিয়েছি, আমিও তো প্রমিস করেছি আপনার সাথে। এই জমিনে আপনি শোয়া, এই জমিনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? আমি সুর দিতে পারতেছি না আজকে। আপনি তাদের মধ্যে, ওয়া আনতা ফীহিম, ফীহিম মানে মধ্যে, ওয়া আনতা মানে আপনি তাদের মধ্যে আছেন। লিয়ুআযিবাহুম, আযাব তো বোঝেন, আমি আযাব কেমনে দেব? কেন না? কয় ওয়া আনতা ফীহিম, আপনি তো তাদের মধ্যে আছেন। এই জন্য আমি পারতেছি, এই জন্য দেখেন নড়ে চড়ে কিন্তু পড়ে না। আল্লাহ রাব্বুল, আমি গত জুমায়, তার আগের জুমায় বুঝিয়েছি আপনাদেরকে যে এই বাংলাদেশটা অনেকবারই ভূমিকম্পন হয়েছে, নড়াচড়া করছে, কিন্তু আল্লাহর মেহেরবানি পড়ে নাই। কারণ এই দেশে রসুলের সম্মানে মানুষ ইয়া নবী সালাম আলাইকা পড়ে। এই দেশে রহমাতুল আলামিনের মহব্বতে মানুষ মাহফিল করে, মসজিদে মসজিদে ঈদে মিলাদুল সালাম করে, মারহাবা কয় না, লাইলাতুল বরাত করে, লাইলাতুল মেরাজ করে, লাইলাতুল কদর করে। আজকে এই ভালো কাজের মধ্যে মানুষের বাধা, অথচ মন্দির বানাইতে কাকে আমরা পাহারা দেব। মন্দির বানাইতে থাকেন, যত পারে মন্দির বানান, আমরা পাহারা দেব। এগুলো কি একটা ইমানদারের জবান দিয়ে আসার কথা? এগুলো কি কোনো কথা? ভোট চাওয়ার কি আরো পদ্ধতি আছে না? কত ধরনের পদ্ধতি আছে ভোট চাওয়ার জন্য। আপনারা কি ইসলামটাকে এত নিচে নিয়ে আসছেন যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কোথায় রোজা, কোথায় পূজা? আল্লাহ বললেন 10 পারার 11 পৃষ্ঠায় সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। হায় হায়, আল্লাহ বললেন আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে এই আরবি 12 মাসের রোজা সহ 12 মাসের গণনা শুরু হয়েছে, পূজা হইল সেই দিন। আর আল্লাহ বলতেছেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছি ওই দিন থেকে এই 12 মাসের গণনা শুরু। তাহলে রমজান কি আজকে 1000 বছর আগে, 2000 বছর আগে? পূজা কয় লাখ বছর আগে? সামনে একটা ভোটের জন্য। ফামান ইয়ামাল মিসকাল, আপনারা কোনো কথা বলবেন না, শুধু শুনবেন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ছাড়বেন না আল্লাহ। আবার একটু ন্যাক করেছেন, তাও বাদ দিবেন না, তাও বাদ দিবেন না। সেটা 5 পারায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, নিশ্চয় আল্লাহ জুলুম করবেন না। কাদের উপর? মিসকালা যাররা, যারা একটা লাল পিঁপড়ার সমপরিমাণ। কোন পিঁপড়া? লাল পিঁপড়ার সমপরিমাণ। লাল পিঁপড়াটা দেখছেননি? লিকি জিকির থেকে একটু বড়, কথা কয় না। লিকি জিকি বোঝেন? দেখি তো দেখি না, এদের তো লিকি কয়, কথা বলে না। লিকি জিকি একটা পিঁপড়া, কিন্তু কামড় দিলে আর কামড়ে ফলে, কথা কয় না বেড়া।
বড় পিঁপড়া কামড় দিলে ফলে না, এইটা কামড় দিলে ফলে। এখন লাল পিঁপড়াটা একটু কম দেখতে, কিন্তু আল্লাহ কিন্তু লাল পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন কোরআনে। যদি তোমার একটা আমল তোমার ওই ছোট্ট আমলটা লাল পিঁপড়াটার মতোই আমল, কিন্তু আমলটা চমৎকার, হাসানা, খুব সুন্দর একটা আমল, কিন্তু এটা বেশি বড় আমল না। আমলটা করেছ মাত্র লাল পিঁপড়াটার সম পরিমাণ। জানো, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, তোমরা আমার লাগলা উম্মত হওয়ার কারণে, আমার কুদরতি কুল মুবারকের হাবিবের উম্মত হওয়ার কারণে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত কি নিয়েছেন, কয় ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমি আল্লাহ, তুমি আমল করছো অল্প একটু, পিঁপড়াটার সমান, কিন্তু আমি তোমাকে মহা পুরস্কারে ভূষিত করব। কেন? বন্ধুর উম্মত না, উম্মত কার? উম্মত কার? বন্ধুর উম্মত। এই জন্য আমল করবা ছোট্ট, আজরান আজিম, আজরান মানে পুরস্কার, আজিমা মানে বড়। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমলটা ছোট্ট হোক, ছোট্টতা উদাহরণ দিলেন লাল পিঁপড়াটার মতো হোক, কিন্তু আমি আল্লাহ এটারে বড় কইরা আমার ফেরেশতাদেরকে দেখাবো। দেখানোর পরে ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, অনেক বড় একটা পুরস্কার তোমাদেরকে আমি রব্বুল আলামিন দেব। সে অল্প একটু আমল করার সময় আসছে তো, কথা কয় না। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের বাগে অনেক ভালো, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র। ইলিয়াস আসছেন। যারা জিন্নুরাইনে ভালো লাগে না, এদের ব্যাপারে চিন্তা এখন করে ফেলতে হবে। আমি গার্ডিয়ান মোটামুটি চলে আসছেন অনেকে, আমাকে না জিজ্ঞাসা করে আপনার বাচ্চার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে বুঝে ফেলছেন আমার কথা। আমার যা বুঝ হওয়ার হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের সাহস দিচ্ছি, আমাকে জিজ্ঞাসা না করে কেউ কোনো সিদ্ধান্তে যাবেন না। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। মানুষ আমার জন্য আফসোস করে, লোকটা এত কষ্ট, আজকে তো আসে নাই। এই তুমি না হাফেজ, এলা পুলিশের ছেলে, কই তোমার নাম কি? হাসান, কই আসছো? পরশু দিন পুলিশ বেড়ায়, উনি হাঁটতে বেরোইছে, আমি মাহফিল থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তা আমি পরশুদিন আমি অসুস্থ, আমি আমার জীবনের নতুন একটা অধ্যায় রচনা হলো গত পরশুদিন। আমি 29 বছরের বক্তৃতার জীবনে কখনোই গাড়িতে কম্বল গায়ে দিই নাই। সিরাজ তো আমার 15 বছরের খাদেম, ওরা জিজ্ঞাসা করে দেখবেন, চাদর গায়ে দিছি, সোয়েটার গায়ে দিছি, মাফলা পেঁচাইছি, যদি কোনো সময় জ্বর ঠর হয়েছে। কিন্তু পরশু দিনের আগের দিন মনে হয় আমি স্টেজ থেকে নেমেই আমি বললাম, আমাকে কম্বল খুলে দাও। এক কম্বল গায়ে দিয়ে আমি আশকোনায় আসছি। রাস্তায় একটু চাটা খাই আমি, কিন্তু ওই দিন আর চাও খাওয়ার কোনো আগ্রহ আমার হইল না। এই হলো আমার জীবন। মাহফিলের আগের দিন পর্যন্ত আমাকে এই প্রতিষ্ঠানের দানা পরিশোধের জন্য, আজকে 12 থেকে 14 বছর
আমি আমার নিজের কোনো কাজ করি না, আপনারা সবাই সাক্ষী। কিন্তু মানুষ এত বেঈমান কেমনে হল? যখন মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম, কিন্তু বুঝলো না আমার কুলের মানুষ। তো বাবা হাসানের বাবা দাঁড়া বসো, আমি কম্বল থেকে উঠে গাড়ির থেকে নামলাম, চাদর গায়ে, শরীর কাঁপতেছে জ্বরে। তো বললো বাজান এত কষ্ট কেমনে করে মানুষ, যে একটা মানুষ দিনের বেলা প্রতিষ্ঠানে সময় দিয়ে মসজিদে আমাদের সাথে নামাজ পড়ে প্রতিটা রাত্র জেগে এই এত কষ্ট, এটা কিভাবে সম্ভব? আমি বললাম বাবা আল্লাহর দয়া ছাড়া তো এটা সম্ভব না। আজকে 29 বছর আমার এইভাবেই চলছে, এইভাবেই আমার চলতেছে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিলাম আজকের এই আল মেম্বারে বসে আল্লাহর ঘর মুর্শিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমায় আমাদের সাকনি দেওয়ার সময় একবারে মনে হয় গুনাহ হচ্ছে আমাদের। কি হচ্ছে? আমাদের গুনাহ হচ্ছে প্রতিষ্ঠানের ব্যাপারে নজরদারি সুন্দর না করা, এটা আমাদের গুনাহ হচ্ছে। আমি সহ গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আমি দোয়া করি কি আর কোলের মানুষ করতেছে কি? আমি চাই 50,000 লোকের জায়গা, এরা চায় কমাইতে। আমি চাই 12,000 ছাত্রছাত্রী মরণের আগে প্রতিষ্ঠানে দেখে যেতে চাই। 12,000 ছাত্রছাত্রী, পর্দার আড়ালে মেয়েরা বলবে আর প্রকাশ্যে বলবে ছেলেরা, আপনে মাও হে আপনে ए दोनों आलम का नबी सबसे ए सबसे আল্লাহ যেন আমাকে মরণ না দেয় ওই পর্যন্ত। 124 কাটার একটা 124 কোটি টাকার একটা মসজিদ বানানোর একটা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আছে আমার। ওইটা ঢাকার আশেপাশে কমপক্ষে 17 বিঘা জমির উপর হবে ইনশাআল্লাহ। না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমাকে মরণ না দেয়। বলবেন হুজুর আপনি কেমনে বলেন, আপনার চালান কত? আমার চালান 1500। কত? আমার 1500 চালান থেকে যদি এখন 40 কোটি দিতে পারে তাহলে 124 কোটি আল্লাহ দিতে পারে না? আগের মসজিদের আমার বেতন 1500 ছিল, আশকোনায় সবচেয়ে কম বেতন আমার ছিল, তাজবাইতে বেঁচে আছে। আশকোনায় মসজিদের থেকে আমার বেতন কম ছিল। পরে আমি লাস্টের 8 বছর কইছি আমার বেতন লাগবে না, আমি ফ্রি সার্ভিস দেব। 8 বছর আর বেতন নেই। জিজ্ঞাসা করে দেখবেন ওরা তো বেঁচে আছে। আর 8 বছর আর বেতন নেই। তা 1500 টাকার থেকে যদি 50 কোটি দিতারে, তাইলে কি 50 কোটি থেকে 124 কোটি দিতারে? কিছুই ছিল না, সেখান থেকে 10 থেকে 15-20 হাজার লোকের জায়গা আল্লাহ দিতে পারে, বাকি 30-35 হাজার লোকের জায়গা আল্লাহ দিতে পারে না। এই জন্য লাগবে কি? লাগবে হলো আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মুহাব্বত, বাবা মার খেদমত, ওলি আল্লাহর সাহাবত। বাজান
গলার কারণে আর সামনে যাইতে পারতেছে, খালি গজল একটু কই, দাওয়াত দিয়ে দেই। আবারও বলছি, কোন ছেলে মেয়ের গার্ডিয়ান আমার সাথে আলাপ না করে 2-4 জনের মনে কষ্ট থাকতে পারে, সবার না, সবার না, এটা আমি জানি। সেটা আমার সাথে শেয়ার করতে হবে, নাইলে আপনি সমাধান পাবেন না, সমাধান পাবেন না। আমার সাথে শেয়ার করবেন। জিন্নুরাইনের বাগে এ অনেক ভালো লাগে, জিন্নুরাইনের পাগড়ি মাথায় জুমা ছাত্র আস অনেক আগে, পাগড়ি মাথায়। বাবাদের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য এই কথাটা একটু মনে রেখে, আমি নিজে সালাতুত তাসবিহ নামাজে থাকি, আমি নিজে মাঝে মাঝে ওদের সাথে তাহাজ্জুদে থাকি। কেন? ফলবিহীন গাছটা যেমন মানুষ আগুনে পোড়ায়, আমলবিহীন আলেম সমাজে এইরকম একজন মানুষ। যদি আমল করে একটা মানুষ, কোনোদিন তার কাছ থেকে বাচ্চারা ঠকবে না। কথা বলেন না কেন মিয়া? যদি কোন আলেম হোক মাস্টার, যদি তার ভিতরে আমল দেয় আল্লাহ, সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারবে না। কালকে যে কোন একটা ব্যাপারে আমার 2টা ছেলের সাথে খুব রাগ দেখাইছে, রাগ দেখে আমি ঘরে চলে আসি। রাগ যেহেতু দেখাইছি, তাহলে রাগ কয়েকদিন থাকা দরকার না? আল্লাহ দিলে আধা ঘন্টার মধ্যে রাগ আল্লাহ পানি করে দিছে। ভালো রাগ করছিলাম, কিন্তু আধা ঘন্টার মধ্যে আল্লাহ শেষ করে দিছে। আমল দরকার, শুধু আলেম হইলে হবে না। আমি তো বিশ্বাস করি, আপনারা যাচাই করেন, সারাটা বাংলাদেশ যাচাই করেন। বলে হুজুর আপনি কি তাহলে অহংকার করছেন? আস্তাগফিরুল্লাহ। অহংকারের ব্যাপারে আমার যেই ওয়াজ আছে এই ইউটিউবে, ফেসবুকে, এটা অনেকের মনে হয় পাবেন না আপনি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন আল্লাহ? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে অহংকারীদেরকে জান্নাতে ঢুকানো হবে না। কতদিনের জন্য? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম, একটা উট যতদিন পর্যন্ত শুয়ের ছিদ্র দিয়ে না ঢুকবে, ততদিন পর্যন্ত একটা অহংকারী রিয়াকারীকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন, উটও কোনোদিন শুয়ের ছিদ্র, অহংকারীও কোনোদিন জান্নাতে যাবে না। নিচা জায়গায় পানি জমে। আপনারা সারা বাংলাদেশ যাচাই করেন তো, কয়েকটা বক্তার আল্লাহ 9 তলা মাদ্রাসা দিছে, যাচাই করেন। কয়েকটা বক্তা তো আল্লাহ দিছে অনেকেরই, আল্লাহ হাজার হাজার বক্তা। কয়টা বক্তারে ঢাকায় 1.5 বিঘা জায়গা আল্লাহ দিছে। এই 1.5 বিঘা কোনো আমার না, আমার বাচ্চাদের জন্য সামান্য একটা আছে, এগুলো সব প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ। কয় না, এই 1.5 বিঘা জায়গা সব আমার এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ বলে। এখানে অনেকগুলা বছর পার হয়ে গেছে। আগামী বুধ, বৃহস্পতি, শুক্র দোয়া চাই, আমার যদি কণ্ঠ আল্লাহ সুন্দর না করে দেয়, তাহলে তো আপনাদের না, শুধু সারা বাংলাদেশের সকলের একটু মনে কষ্ট আসবে যে 1 বছর পরে বাজারে লম্বা ওয়াজ করবো ইনশাল্লাহ। কথা কয় না? 1 বছর পরে হুজুরের লম্বা ওয়াজ করবো ইনশাল্লাহ। তা সেইটা যদি আল্লাহ এখান থেকে দয়া না করে, তাহলে উপায় আছে? উপায় থাকবো? হ্যাঁ, হয়েছে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাকে সর্দার কান্দি গেলাম পরশুদিন, এখন আগের বারও বলে গেছি অস্কত্তারি নেই গলার কারণে, এইবারও একই অবস্থা। পরশুদিনের ঘটনা, গোলাম মোহাম্মদ সাথে ছিল, একই ঘটনা। এখন আমি এইভাবে কথা কইতেছি, হঠাৎ করে দেখি এই ফারাক্কার বান ছুটে গেছে গালে দিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি, ছুটে গেছে মতন দেখেন কারবারটা, ছুটে গেছে। মাদ্রাসার জন্য টাকা আসছে প্রায় 12,000। মানে ফারাক্কার বান আল্লাহ, আমি না তো, আল্লাহ এমন ভাবে ছুটাইছে, কি এর গলা ভাঙ্গা ভাঙ্গা সব শেষ হইয়া কয় হুজুর জীবনের যত শুনছি আজকের দেই সবচেয়ে প্রাণবন্ত হয়েছে। দয়া
এই জন্য লিখছি আর বলি জিন্নুরাইনের, সবাই কয় না জিন্নুরাইন, বাগে মানে বাগান আর কি, জিন্নুরাইনের এ অনেক ভালো লাগে, জিন্নুরাইনের এ পাগড়ি মাথায় জুমায় ছাত্র আস অনেক আগে, পাগড়ি মাথায় তাহাজ্জুদের ট্রেনিং বহুদিন, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা ওই শুকরিয়া জানাই, খুশির ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, ইয়া নবী সালাম আলাইকা এ জিন্নুরাইনের বাগে এ জিন্নুরাইনের এ পাগড়ি মাথায় জুমায় ছাত্র আছে অনেক আগে, এ পাগড়ি জুমায় ছাত্র আছে অনেক আগে, এ সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন এ তাই তো জিকির করে ওরা আল্লাহ হৃদয়, এ সবার দোয়া চাই, এ দোয়া করবেন তাই, সবার এ ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, ওলি আল্লাহ হইতে যেন এ জিন এ পাগড়ি মাথায় এখন তোমা গোলা, এখন তোমা গোলা বাৎসরিক মাফি সে এক বছর ছাত্র ছাত্রী ভক্ত মরিদ কাঁদে করুণ সুরে, হে অলিউল্লাহ বলে হে মেহমান আসিলে, হে অলিউল্লাহ হে মেহমান হে খেদমত খোদা মিলে তবে অনেক ত্যাগে, খেদমত আমি সামনে বইছি মেহমান যে হোক আমি সামনে বসি, পিছনে যার কথা পাই না, হোক মেহমান আমি একাইছি না, কথা পাই না, খাওয়ার জায়গায় খাওয়ার জায়গায় আমি খাই, আমি ইংরেজিও কইব মাঝে গেটে উঠ কত আজকে 3 দিন ধরে কাজ করতেছি, হ্যাঁ আমার বাগে খায় নেব আসেনি, কিন্তু নবীর সুন্নত করে ভাই 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 বাজান বাজান আপনি খান, আপনি খান, আপনি বসেন, সে বসতে চাবেন না লজ্জায়, বসেন বসতেই হইব, আপনি না বসে যেতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এটা অনেক ত্যাগ, এইটা অনেক। নবীজির এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, সাহাবীদেরকে নবী বললেন আচ্ছা আজকে রাত্রের জন্য কি কেউ আরে মেহমানদারি করতে পারো? সবাই চুপ। এক আনসারি দাঁড়ায় ডেকে বলতেছে, আনসার মানে যারা মদিনা শরীফ মুসলমান তারা হলো আনসার, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাত্রের জন্য আর মেহমানদারি করবো, দেখা চলো নিয়ে স্ত্রীকে বললেন ঘরে কি কিছু আছে? যা আছে তাই দাও। আমি নবীজির কাছ থেকে কিন্তু মেহমান চেয়ে নিয়ে আসছি। ঘরে আছে আমার কাছে 2 বাচ্চা, ওদের জন্য অল্প একটু খানা আছে, তোরা তো রাত্রে খাইব, ওই এছাড়া আর কোনো খানা নাই। একটা কাজ করো, ওদেরকে খুব চমৎকার করে ঘুম পাড়াও, আমরা এই মেহমানদেরকে আপ্যায়ন করি আর আমরা মেহমানকে বুঝাবো আমরা খাইতেছি। এমন একটা সিস্টেম করলেন সাহাবী, বাতি জ্বালাইছেন, বাতি জ্বালায়া বাতির কাছে স্বামী স্ত্রী গেছেন, যায়া এমন একটা সিস্টেম করছেন দূরের থেকে যেন দেখা যায় ওনারা খাচ্ছে, দূরের থেকে যেন দেখা যায় ওনারা খাচ্ছে, কিন্তু আসলে স্বামী স্ত্রী দুজনই ভুখা, তারা খায় নাই। বাতি নিভিয়ে দিলেন, বুঝাইলেন আমরা ঘুমাচ্ছি,
ঘুমও আসে নাই, মেহমানকে বাচ্চার খানা, বাচ্চাদেরকে সুন্দর করে ঘুম পাড়াইলেন, ঘুম পাড়াইয়া দিলেন, বাচ্চাদেরকে জাগতে দিলেন না, জাগতে দিলেন না, খাওয়াইলেন না, বাচ্চার ওই খানাটা মেহমানকে খাওয়াইলেন। আর আমরা যদি হইতাম তাইলে কইতাম যে দূর হও, কথা পায় না, দেওয়ার মতো কিছুই। এই হলো সুন্নতে নববী, সুন্নতে সাহাবা, সামান্য একটু ঝলক। মা ফাতেমার বাড়ি পাঠাইল মেহমান। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি উপহার দিয়েছিলেন বিবাহ সময় চাদর মোবারক, সেটা পাঠাইলেন ইহুদির কাছে। ইহুদি দেখতেছেন চাদর মোবারকের থেকে একটা রশ্মি আকাশে চলে গেছে। কিনলাম, কিন্তু এটা ব্যবহার করবো না, যার চাদর মোবারক তাকে ফেরত দিয়ে দিব। ইহুদি চাদর কিনলেন, কিন্তু চাদর রাখলেন না। মা ফাতেমা তিনিও করলেন কি, চাদর বিক্রি করে মেহমানের মেহমান নিয়ে আসছে, মেহমানের মেহমানদারি করার জন্য মা ফাতেমা চাদর মোবারক বিক্রি করে দিলেন।